ও ভাই, ফাইনালি ফাইনালি হিরোইক ডান, ফাইনালি হিরোইক ডান। অনেক কষ্টে হিরোইক ডান দিলাম, হিরোইক অনেক কষ্ট ডান দিলাম। দেন এখানে ফার্স্ট ম্যাচ আমার এখানে নামি পরগোডারিতে। এখানে একটা আর্সেনাল, জানোই তো আপডেটের পরে মানে নতুন ইভেন্টের পরে আর্সেনাল খোলা থাকে। তাহলে এখানে আমার লগে স্পট নামছে, আমি এখানে M10টা নিয়ে নিই। M10টা নিয়ে কোনো রকম এখান থেকে বের হই, যেটা সাইডে যাই, নাহলে পারবো না। সাইডে যখনই আসি তখন দেখি আরে ভাই, আরে ভাই পিছন থেকে আবার, আরে না 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 পিছন থেকে আবে আবার এই দিক থেকে, মানে কি আর বলবো, মানে 3 দিক দিয়ে পিটাইলো। তারপরে আমার টিমমেট আমার রিয়াপ করে দেয়, আমি এখান থেকে লুট করতেছিলাম। তারপরে এদিকে যখন আসি তখন থেকে এনিমি। هكر 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 يا جماعة لو انتبهتوا لحركاته هكر মানে ভাই প্রথম কিল কি আমার, মানে এভাবে হকারের মতো হেডশট মারার দরকার ছিল। যাই হোক, কি মারলাম ভাই এটা। তারপর এদিকে চলে আসি, এখান থেকে একটা এনিমি স্যান্তনিও মেরেছিল। দেন এদিকে মারার ট্রাই করি, গুলি লাগাইতে পারতেছিলাম না আমি। আবে 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 আর চলে গেলো, আবার চলে গেলো। ঠিক আছে, স্যান্তনিও মেরা, মানে কি আর বলবো। তাকে আমার কাছে মকো আছে, এই যে আবে গুলি লাগে না ভাই, কি মানে আপডেটের পরে কি করে তুই মানে মাদার, না থাক, কিছু বলার দরকার নেই। মানে আপডেটের পরে কি করছে ভাই, এক করেছি একেবারে সব কিছু খারাপ করে দিছে, মানে গেম খেলার মুডটা নষ্ট করে দিল। এখানে নামলাম, নামার পরে এটাকে মানে কি বলবো, বলার আর ভাষা নাই। তারপর এই আমার বন্ধু আর হয়তো আমাকে রিভাইভ করে দেয়। তারপরে আমি এখানে ল্যান্ড করতেছিলাম উপর থেকে, যে না এবার আর মরা যাবে না, অনেকবার মরছি, এখন একটু ভালো মতন খেলতে হবে। এই আর্সেনালে নামি, যেখানে ফার্স্ট টাইম মরছিলাম, দেখে রিভাইভ দিতেছিল, হেডশট মার ট্রাই করি, বাট লাগলো না, লাগাতে পারলাম না আমি। তারপরে এখানে নৌকা হয়ে যাচ্ছিল 160। আবে যা, কভারে চলে গেছে। দেন আমি এখান থেকে একটু সাইডে যাবো, সাইডে চলে যাব, কারণ সাইডে যেতে হবে, কারণ পরিস্থিতি ভালো না, মানে জিনিসটা আর কি ভালো না, এখানে থাকা যাবে না, থাকলে মারটা খেতে পারি। এই যে অলরেডি ফাইট মানে মারাও শুরু করে দিছে, মরা যাবে না, মরা যাবে না। তারপরে এখানে অনেকক্ষণ একটু হোল্ড করি, যে দেখি ও এদিকে আসে কিনা বা এখান দিয়ে যায় কিনা। তারপরে লুটটুট করে যখন এদিকে আসি তখন দেখি এনিমি, মানে এখানে টি স্কোয়াড ছিল। আমি এখানে ওকম হয়ে যাই, ভাবতেছিলাম দেখি হেডশট লাগাতে পারি কিনা, পরে দেখি না, মানে দেখা নাই আমাকে, কভার ভালো। তারপর এদিকে আসতেছে, আমি এখানে শর্ট লাগাই দিই, শর্ট লাগাতে পারলাম না। যাই, কি সেটিং করছে গেরে না মাদার, গেরে না মা, মানে ভাই কি সেটিং করছে ভাই, কিছুই করতে পারতেছি না, মানে গুলি লাগতেছে না। তারপরে আমার টিমমেট জোনের বাইরে থেকে আমাকে মানে লাভ থেকে রিভাইভ করে দেয়। তাই ভাবলাম এবার মরাই যাব না, যাই হোক এবার মরাই যাব না। তারপরে আকাশ থেকে ল্যান্ড করতেছিলাম, মানে একটা সেফ জায়গায়। তারপরে এখানে ল্যান্ড করি, এখানে ল্যান্ড করার পরে এখানে উডপিকার, আবে আবে উপরে নেমে নামছে, উপরে নেমে নামছে, উপরে নেমে নামছে। তাড়াতাড়ি উডপিকারের এমনটা নেই, ওকাম হয়ে যায়, কারণ রিস্ক নেওয়া যাবে না, অনেকবার মরছি, টিমমেটের কাছে টোকেনও নাই যে মরলে আর একবার রিভাইভ করবে। তারপর এখানে আমি লোড করতেছিলাম, তখন আমি এদিকে আসি, এদিকে আবার দেখতেছিলাম কই, তখন দেখি কি উপরে ওর লোড বক্স হয়েছে, তার মানে সামনের থেকে এনিমিটা মেরে দিছে, সামনে একটা এনিমি ছিল ওটাকে মেরে দিছে। তারপরে এদিকে আসি, এখানে আসার পরে গুললটা নিয়ে ট্রাই করতেছিলাম, গুললটা নিয়েও যাই। তারপরে অনেকক্ষণ ধরে হোল্ড করতেছিলাম। তখন ভাবলাম না, সামনের দিকে স্নাইপার দেখছি, সামনের দিকে চলে যাই, কারণ স্নাইপার ছাড়া আমি তেমনটা খেলতেও পারি না ভালো একটা। এই যে নিচে নিচে দেখা যায়, শর্ট মারার ট্রাই করতেছিলাম, বাট লাগতেছিল না। তারপর এখান থেকে উপরে উঠতেছি, কারণ পানিতে থাকলে ডাইরেক্ট মরে যাবো, এখানে কিছু করতে পারবো না পানিতে। তারপর এখানে উপরে উঠে যাই, এখান থেকে আস্তে আস্তে। তারপর এখান থেকে আমি M24টা নিয়ে নিই। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন এত স্নাইপার করি, কারণ আমি বাংলাদেশের মধ্যে এই M2বিতে 49 নম্বরে রিভাইভ পিছনে গুলো লালে বেটা সামনে থেকে মারছে। তোমরা হয়তো জানো না, আমি বাংলাদেশের মধ্যে M2বিতে 49 বা 50 নম্বরে ছিলাম, এনিমি রাইজ দিয়ে দিছে, মানে ছিলাম, সেজন্য আর কি এই সিনেমাটা আর কি ভালো চালাতে পারি, সে সিনেমাটা একটু ভালো চালাতে পারি, তাই একটু স্নাইপার চালাই আমি। তারপরে এখানে এনিমিগুলো রাশ করে দেয়, আমি এখানে বয়ে থাকি যে আইবো আর পিটাবো, আমার কাছে মেট্রিক ছিল না। তখন দেখি এনিমিটা পিছন থেকে মারতেছিল, আমি এখানে ওকাম হয়ে যাই যে বের হবে, আমাকে হেডশট মেরে দেবো, বাট এখানে হয় না, ও বের হয় না এখান থেকে। তারপরে ও দেখি মানে কি কয়, টুর্নামেন্টের মধ্যে একটা শটগান চলে না, M24 না কি জানি একটা নাম, ওটা না 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 এটা না,
যাই হোক নতুন শটগান টুকুস টুকুস কি এলো এটা মানে ভাই একটা টাওয়ার উপরে 3টা প্লেয়ার মিলে ক্যাম্প করতেছিল ওখানে আমাদেরকে আলু ভর্তা বানায় দেয় তার পরবর্তী ম্যাচ এখানে আমার লোক 2টা প্লেয়ার নামে দেন এটা আমার কাছে এমনই মানে এমন নিতে পারিনি তারপরে আবার স্যান্তনিও নিয়ে এখানে চলে আসছি মানে আমি এই ম্যাচটা স্যান্তনিও আনছিলাম তারপরে এটাকে এখানে ক্লিয়ার করে দিই কারণ আমার কাছে গুলোয়াল নাই গুলোয়াল লাগবে আবার এনিমিটা এখানে চলে আসে দেন আমি স্যান্তনি ভাই আবার এখানে চলে আসি ভাই স্যান্তনি অনেকদিন পর কামে লাগছে তারপরে আমি এখানে মেডকিট করতেছিলাম যে ভিতরেটাকে মারতে হবে তখন দেখি ভিতরেরটা বাইরে চলে আসে বাইরে এসে আমার টিমমেটটাকে ডাউন করে দেয় আমার টিমমেট বলতেছে ভাই 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 কভারে আসি রিভাইভ করাম বললাম যে ভাই আবার ফোন ল্যাগ দিতেছে ভাই তোমার ভিডিওটা একটু ভালো মতন খেয়াল করলে বুঝতে পারবো যে আমার ফোনটা ল্যাগ দিতেছিল এই বেঁচে গেছি ফোনটা ল্যাগ দিতেছিল তাই ভাবলাম রাশ দেওয়া যাবে না কারণ মাইনাস হয়ে যেতে পারে যেহেতু হিরোকে উঠতে হবে ফার্স্টে এই যে আমার নেটও ভালো না আমার এখানে ল্যাগ দিতেছে নেটও ভালো না তারপরে এখানে কোনোরকমে চলে এসে টিমমেটটাকে আমি এখান থেকে বাঁচিয়ে দিই বাঁচিয়ে দেওয়ার পরে এখান থেকে কিছু লুটপাতি করতেছিলাম তারপরে এখান থেকে ডাবল স্নাইপার পেয়ে যাই আমি মানে এখান থেকে অনেকক্ষণ ঘুরি এনিমি পাই না তারপরে এদিকে চলে আসি যখন এই জিপ লাইনে ঘাড়ের উপরে আমি দুটা তার বাজিয়ে যাচ্ছিলাম তখন দিকে একটা মনস্টার ট্রাক দেন এখানে আমি বললাম যে কই নাম 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 পরে দেখে না ও আগে থেকে নেমে গেছে আমি খেয়াল করিনি তারপর দেখতেছিলাম কই আছে তারপর পায়ের অস্পাই তখন যে গিয়ে বেলিং মেশিন র্যাপ দিতেছে আমি এখানে হেডশট লাগানোর ট্রাই করি বাট লাগাতে পারলাম না যাই হোক আবার এখানে বয়েছিলাম যে কখন গাড়িটা নিতে যাবে আর আমি তখন তাকে হেডশট মারবো ওকে তারপর এখানে বইছিলাম তখন দেখি এখানে এসে বইলো আর আমি ওকে সুন্দর করে একটা হেডশট লাগিয়ে দিলাম তারপরে এখান থেকে নেমে যাই আমি এখান থেকে নেমে ওর কাছ থেকে কিছু লুটপাতি করব এখান থেকে লুটপাতি করার পরে যখন আমি এখানে আসি তখন দেখি নিচে মানে চালাইছে অটো চালাতেছিল তারপর একটা মেয়ে ভাই কি জামানা চলে আসছে ভাই মেয়েরাই করে তারপরে আমাকে দুই দিক থেকে মারতেছিল তাই আমি উপরে চলে আসি রিস্ক নেওয়া যাবে না তারপর এখানে ও যাইতেছিল আমি এখানে ওকে শর্ট লাগানোর ট্রাই করি লাগাতে পারতেছিলাম না তারপর এখান থেকে দেখি এই গোলা বারুদ ছুটতেছে সামনের এনিমির দিকে তারপরে আস্তে আস্তে দিক চলে আসি যে কই এখান থেকে তো ফাইট মারলো দেন এখানে পাইতেছিলাম না তার টিমমেট বলে এখানে স্নাইপার আছে এখানে স্নাইপার আছে দেন আমি এখান থেকে এসে এমএ2বিটা নিয়ে দিই কারণ ডাবল স্নাইপার ছাড়া ভালো একটা খেলা হয় না অতটা ভালো খেলতে পারি না তারপর এখানে প্লেয়ার আসে আমার টিমমেট রাশ করে বাট আমি টিমমেট এখানে ব্যাকআপ দিতেছিলাম গুলল ফাটাই দিয়েছিলাম এক চাওয়া টানা গুলল ফাটাই দিয়েছিলাম দেন ওকে ডাউনও করে দিই এখানে আমি ও ডাউন করে দেওয়ার পর টিমমেটও চলে আসে বাট টিমমেট চলে আসে করে কি ডাবল গুলল লাগাই দেয় তাই আমি ওকে এখানে মারতে পারি না আর টিমমেট রাশ করে দেয় আমি টিমমেটকে ব্যাকআপ দিয়ে ট্রাই করতেছিলাম জুম করেছিলাম যে বের হয় না কেন বের হলে একটা শট লাগাই দেবো বাট বের হইতেছিল না তারপর বের হয়ে আমার টিমমেটকে দেখে ডাউন করে দেয় তারপর আমি এখানে দুটো শট লাগাই দিই আরেকটা শট লাগাতে যাবো বাট ও কভারে চলে যায় ডাবল গুলওয়ালের তারপর এখানে উপরে ওঠার ট্রাই করতেছিল দেন ওটাকে আমি এখানে ডাউন করে দিই ডাউন করে দেওয়ার পরে এখানে ওকে আবার রিভাইভও করতে যেতেছিল তারপরে এখানে আমি ডাউন করে ওকে ক্লিয়ার করে দিই তারপর ওর টিমের 8টা ছিল ওটাকে আমি এখান থেকে মারার ট্রাই করতেছিলাম বাট হেডশট লাগিয়ে দিছে ভাই রিস্ক নেওয়া যাবে না এখনই তো চান্দা দেশে চলে গেছিলাম যাই হোক রিস্ক নেওয়া যাবে না এখানে মেডকিটগুলো করে নিই আর প্লেয়ার আছে মাত্র আমাদের 3টা সামনে একটা আর গাড়িতে আছে একটা বেলা গাড়ি চালাইতেছে আর একটা কই আছে জানি না ওকে মারার ট্রাই করি তখন যখন এই গাড়ির উপরে রাশ করে তখন গাড়ির মধ্যে 2টা প্লেয়ার এখানে আমি ওকে মারার ট্রাই করতেছিলাম শটটা করতেছিলাম বাট তখন থেকে আবার এই সাইড থেকেও মারতেছে আবার গাড়ির মধ্যে 2টা প্লেয়ার ভাই আমাকে মাঝখান দিয়ে স্যান্ড হয়েছে আমি ভাই কি আর বলবো আমি ভাবতেছিলাম সামনেটার লগে এটা একটু ফাইট করুক বাট ওরা করতেছিল না ওরা আমাকেই একেবারে স্যান্ডউইচ বানাইতেছিল তারপরে কোনো রকমে এখান থেকে আমি বের হয়ে আবারও প্যাক করে ফেলি আমার গোলওয়াল শেষ হয়ে যায় তারপরে আমি মেট্রিক করতেছিলাম তখন আমাকে ফ্রিজ গ্রেনেড মারি আমার কি আর বলবো ভাই হিরোইক ওঠা তো একেবারে দূরের কথা গ্র্যান্ড মাস্টার ওঠার কথা তো দূরে আগে তো হিরোইক ওঠা লাগবো না এরকম ভাবে খেললে হবে না তারপরে এখানে আমি ফ্রেন্ডস মানে কোনো প্লেয়ার পেতেছিলাম না খেলার জন্য তাই এখানে আমি চলে আসি মানে কোনো প্লেয়ার পেতেছিলাম না গেম খেলার জন্য কারণ আমার ফ্রেন্ডসটা অতটা ভালো মানে অত প্লেয়ার নাই মানে ফ্রেন্ডস টাইম প্লেয়ার রাখে না অচেনা কেউ ছাড়া বা অনেকে আছে অ্যাড দিলে অ্যাড ধরে না তাই আমি ওদেরকে রাখি না তারপর আর্সেনালের নামে এখানে আমি AWM পেয়ে যাই তারপরে স্ন্যাপারে এমন নিয়ে এখানে এসে আমি কিং শটটা নিয়ে নিই কারণ তোমরা জানো যে কিং শটটা নিয়ে যদি আমি 5টা কিল করতে পারি তাহলে আমাকে একটা 5+ দেবে তারপর লোড করতে করতে যখন এখানে আসি তখন আমাকে স্ন্যাপারে একটা শট লাগিয়ে দেয় আমি ভাবি এখানে স্ন্যাপার প্লেয়ার আছে সাবধানে থাকতে হবে তারপর এখানে আমি হেলথটা ফুল করে নিতেছি
তারপরে তখনই মনে করো ও আমার উপরে রাশ করে দেয়। তারপর আমি এখানে ওকাম হয়ে যাই যে আসো এখন দেখি কিরকম পারো। তখন দেখি এইখান দিয়ে বের হয়ে আসে, আমি মনে করছিলাম হয়তো একটা প্লেয়ার, পরে দেখি না দুটা প্লেয়ার। আমি ওকে একটা শট লাগিয়ে দিই, ধরো একটা শট লাগাতে চাই, আমার নেটওয়ার্ক খারাপের কারণে এটা হয় না, আমি একটা শট লাগিয়ে ডাউন করে দিই। তারপর ওর টিমমেটকে আমি এখানে একটা শট লাগিয়ে দিই, আর দুটা। আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি বাংলাদেশের মধ্যে স্নাইপারের মধ্যে 2 নম্বর প্লেয়ার। হ্যাঁ, স্নাইপারের মধ্যে মানে 2 নম্বর না, সরি, বাংলাদেশের মধ্যে M8 এই যে টেনিমি, দাঁড়া পরে বলতেছি যে টেনিমিটাকে মেরে নেই। এখানে রয়েছে, দাঁড়াও, ওকে আমি এখন স্যান্ডউইচ বানাবো। তোমরা তো জানোই, মানে তোমরা হয়তো জানো না, আমি বাংলাদেশ M8 মধ্যে 49 নম্বরে ছিলাম পুরা সিজন। এত হ্যাকারের মধ্যে আমি একা ফোন প্লেয়ার। এখানে আমি কিভাবে রয়েছি সেটা পরের কথা। দেন এখানে যাই হোক, মনে হয় একটু বেশি বলেছিলাম। আর ফাইনালি এখানে আমার হিরোইক ডান হয়ে যায়। অনেক কষ্টের পর ফাইনালি। এখন খালি গ্র্যান্ড মাস্টার ওঠা বাকি। দেখি গ্র্যান্ড মাস্টার উঠতে পারি কিনা। আর গ্র্যান্ড মাস্টার যেহেতু পুশ করতেছি, তাই মনে করো আমি রেগুলার হতে পারতেছি না। তোমরা যদি গ্র্যান্ড মাস্টার পুশ দেখতে চাও তাহলে একটু কমেন্ট করে জানাইবা।